আমিরুল মুমিনিন, আমি সূরা কাফকে এখানে না দয়ার নবী মায়ার নবী যেদিন হিজরত করে মদিনায় চলে আসলেন, ওই দিন আমার নবী আমাকে বলেছিলেন এই কথাটা, ওগো উমর, আজকে আমার সেই মায়ার নবীর কথা মনে হয়েছে। এবার সূরা কাফ নবীজিকে বিদায় দিয়ে চলে আসলো মক্কায়। রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে রওনা শুরু করলেন। মদিনায় যাইতেছেন, যাইতে মদিনায় খবর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়েছেন মদিনায়। মদিনার মানুষগুলো আমার নবীকে গ্রহণ করবার জন্য, স্বাগতম জানাবার জন্য, মারহাবা জানাবার জন্য সকালবেলা রাস্তার ধারে ধারে দাঁড়ায়, পাহাড়ে দাঁড়ায়, গাছে উঠে বসে থাকে। কই নবী কই, নবীর জন্য তারা অপেক্ষা করে। সারা দিন থাকার পরে বিকালবেলা আবার তারা ফিরে যায়। পরের দিন সকালবেলা আবার সব মানুষ চলে আসে। এমন করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। 14 দিনের দিন একটা খবর হয়ে গেল, ও মদিনার মানুষ, যেই মানুষটার জন্য তোমরা অপেক্ষা করো ওই মানুষ তোমাদের কাছে চলে এসেছে। ফাকানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামা আইন্না লামাবউসুন। মক্কার কাফেরেরা ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তুমি কি ওয়াজ শুনাইলা? আমরা দুনিয়ার জমিনের ভিতরে আসছি, একদিন দুনিয়ার থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমরা তো মরে যাব। মারা যাওয়ার পর আমাদের শরীরের মাংসগুলো খেয়ে ফেলবে মাটি, হাড্ডিগুলো আস্তে 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 জরাজীর্ণ হয়ে যাইবে। ও মুহাম্মদ, তুমি কি শুনাইলা? তোমার আল্লাহ নাকি আবার পুনরায় আমাদেরকে জীবিত করবে। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না, কাফেরেরা বলল, তুমি কি শুনাইলা? আমরা যখন মারা যাইব, আবার মারা যাওয়ার পরে ওয়া কুন্না ইযামা, আমরা যখন অস্থিতে পরিণত হয়ে যাইব, ওয়া তুরাবা, মাটিতে যখন পরিণত হয়ে যাইব, আইন্না লামাবউসুন, আমরা কি আবার পুনরায় আবার উঠব নাকি? কি শুনাইলা? কেমন ওয়াজ শুনাইলা? ব্রেনের মধ্যে ধরে না। ও মুহাম্মদ, কি পাগলের মতো কথা তুমি বলো? না, এটা তো কোনোদিন সম্ভব না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কার ভিতরে বাইতুল্লাহর কাছে বসে আছেন। আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে মক্কার পাহাড় থেকে একটা মরা হাড্ডি নিয়ে আসছে। এত দুর্বল হাড্ডিটা, এত দুর্বল, চাপ দিলে হাড্ডিটা ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হাড্ডি নিয়ে এসে আস ইবনে ওয়াইল নবীজির সামনে হাজির হইয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি না বলো এই হাড্ডি থেকে আবার আল্লাহ নাকি জীবিত করবে? তুমি না বলো এই হাড্ডি থেকে আল্লাহ আবার জীবিত করবে? নবীজি বলেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ এখান থেকে জীবিত করবেন এবং তোমাকেও জীবিত করবেন, এবং তারপরে তোমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আস ইবনে ওয়াইল কয়, রে মুহাম্মদ, এই যে আমি একটা হাড় নিয়ে আসলাম, হাড্ডিটা নিয়ে আবু আস ইবনে ওয়াইল এরকম চাপ দিয়া ভেঙ্গে হাতের মধ্যে নিয়া আরো জোরে চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়টা গুড়া গুড়া হয়ে গেল, ফাঁকির মতো হয়ে গেল। ফু দিয়া উড়াইয়া, বাতাসের মধ্যে উড়াইয়া দিয়া আস ইবনে ওয়াইল ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমার আল্লাহ কেমন করে বাঁচাইবে? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো,
ওই মানুষটা আমি রবের জন্য একটা দৃষ্টান্ত দেয়, একটা উদাহরণ দেয়, একটা মেসাল দেয়। একটা হার নিয়ে এসে আপনার সামনে এরকম ভেঙ্গে গুড়া গুড়া করে উড়িয়ে দিয়া জিগায় কে জীবিত করবে। ওয়াদরাবাল্লানা মাসালাউ ওয়া নাসিয়া খালকা। ও নবী, ওই লোকটা উদাহরণ দিয়া বলে কে জীবিত করবে, অথচ লোকটা নিজেকে সৃষ্টিকে ভুলে গেল। আমি আল্লাহ পাক তারে কেমন করে বানাইছি এই সৃষ্টির কথা লোকটা ভুলে গেল। ও নবী, আপনি বলে দেন, বলে দেন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও নবী, আপনি তাকে বলে দেন, যেই রব, যেই আল্লাহ রব্বুল আলামিন শুরুতে এই হাড়টা বানাইছেন, তিনি এই হাড় থেকে আবার জীবিত করবেন। নবী, আপনি বলে দেন, যিনি এটা শুরুতে বানাইছেন তিনি এখান থেকে জীবিত করবেন। আল্লাহ বলছেন, ও নবী, লোকটা তো নিজের সৃষ্টিকেই ভুলে গেছে। আমরা কি এরকম ছিলাম? ছিলাম না। আমরা সৃষ্টিকেই ভুলে গেছি। আল্লাহ পাক একটা জড় পদার্থ থেকে, নাপাক পানি যেটার ভিতরে প্রাণ ছিল না, জীবিত ছিল না, জড় পদার্থ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, ওরে মানুষ, তুই কেমন করে আমি রবের নাফরমানি করো, কেমন করে আমার বিরোধিতা করো, কেমন করে আমার কথা না মেনে তুমি চলো রে বান্দা। অথচ তুমি ছিলা একটা মৃত মানুষ, তুমি জীবিত ছিলা না। তোমাকে আমি একটা মৃত বস্তু থেকে বানাইলাম, এরপরে তোমাকে আমি জীবন দান করলাম, এরপরে আমি তোমাকে আবার মরণ দিয়া দিব। ও মানুষ, এরপরে তুমি আমি রবের কাছে তোমার ফিরে আসা লাগবে। আমার বাবাজিরা, ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন নবীজি যখন এই কথাগুলো প্রচার করতে লাগলেন, মক্কার মানুষগুলো আমার নবীর বিরোধিতা শুরু করে দিল। একদিন না, দুই দিন না, 13টি বৎসর নবীজি মক্কার মানুষগুলোকে এই বিষয়টা বুঝাইতে চাইছেন। আমার বাবাজিরা, ওই কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন কিনা? করবেন। বিশ্বাস হয়, সহজেই বিশ্বাস করলাম, কিন্তু এই বিশ্বাসটা অর্জন করাইতে নবীজির 13টি বৎসরের জীবন মক্কায় কাটাইছেন কাফেরদেরকে এটা বিশ্বাস করাইতে। 13 বছর অতিবাহিত হওয়ার পর না না, মক্কার মানুষগুলো রাহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস করে না। আস্তে আস্তে মানুষগুলো নবীজিকে বড় কষ্ট দেয়, নির্যাতন শুরু করে দিল। নির্যাতনের মাত্রা বাড়তে 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 এমন পর্যায়ে গেল, মুহাম্মদ তাকে যদি এভাবে ছেড়ে দেই আমাদের অস্তিত্ব থাকবে না। মক্কার কাফিরেরা কুসাই ইবনে কিলাবের বাড়ির ভিতরে একটা বৈঠকে বসলো। ওই মক্কার ভিতরে কুসাই ইবনে কিলাবের বাড়িটা ছিল একটা সংসদ ভবন, পার্লামেন্ট। মক্কার জমিনে যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইতো ওই কুসাই ইবনে কিলাবের বাড়িতে হইতো। এই বৈঠকের নাম ছিল দারুন নাদওয়া। রাহমাতুল লিল আলামিনের যখন 13 বছর অতিক্রান্ত করে ফেলেছেন মক্কায়, মানুষগুলোকে বুঝাইতেছেন, ও মক্কার মানুষ, এমন করে জীবন চলবে না, জীবন চলবে না, একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। মানুষগুলো কথাটা শুনতে রাজি না, নবীকে তারা বড় কষ্ট দেয়। ওই দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসলো, জরুরি বৈঠক। ঘোষণা হয়ে গেল পুরা মক্কার ভিতরে আজকে একটা জরুরি মিটিং আছে। মাইকিং হয়ে গেল, এলান হয়ে গেল। মক্কার বড় বড় লিডার যারা আছে ওই দারুন নদওয়ায় যে জমা হয়ে গেল। ওই দিন এত মানুষ হয়েছে ওই মিটিংয়ে, মক্কার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আর কোনোদিন এত মানুষ ওই বৈঠকে কোনোদিন হয় নাই। সব কাফেরের দল যায়া ওই দারুন নাদওয়ার মধ্যে বৈঠকে বসছে। সিদ্ধান্ত হবে আজকে মুহাম্মদের ব্যাপারে, বলেন নাউজুবিল্লাহ। এবার বৈঠক যখন শুরু হয়ে গেল, বৈঠকে বসছে, আলোচনা শুরু হবে।
এমন সময় দেখা গেল দরজার ভিতরে একজন মুরব্বী, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, জুব্বা পড়া একজন মুরব্বী আইসা হাজির। মুরব্বীকে দেখে মানুষগুলো চিনে না, মক্কার মানুষেরা তাকে চিনে না। ডাক দিয়ে কয়, ও মুরব্বী, আপনি কে? মুরব্বী বলে, আমি হলাম নাজদের থেকে একজন আগত ব্যক্তি, নজদ এলাকার শায়েখ, আমি একজন বড় শায়েখ। কয়, এখানে কি চান? আমাদের তো এটা পার্লামেন্ট, জরুরি মিটিং চলবে, সংসদের মিটিং হবে। নজদের শায়েখ পরিচয় দেয়, কয় আমি হলাম একজন শায়েখ ব্যক্তি, আমার পরামর্শ হয়তো তোমাদের কাজে লাগতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই লম্বা পাঞ্জাবি পরা মানুষ, লম্বা দাড়িওয়ালা মানুষ, সাদা চুলওয়ালা মানুষটা কোনো দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না। রহমতের নবী বলেন, ওই মানুষটা ছিল ইবলিশ। ইবলিশ শয়তান রে বাবা, নিজের চেহারা সুরত পাল্টাইয়া মুরব্বি সেজে ভালো মানুষ সাজিয়া ওই দারুন নদওয়ার বৈঠকের মধ্যে হাজির হয়ে সেখানে সে মিটিংয়ে অংশগ্রহণ করলো। এবার মক্কার এক লিডার প্রস্তাব দেয়, মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত করবা? লিডার কয়, মক্কার লিডার বলতেছে, মুহাম্মদের ব্যাপারে আমার একটা প্রস্তাব হলো, নবী মুহাম্মদ তাকে যদি আমরা শিকল দিয়া বেঁধে ফেলি, ঘরের মধ্যে বন্দি করে রাখবো, তার কোনো খাবার দাবার দেওয়া হবে না, তার কাছে কাউকে যাইতে দেওয়া হবে না, কোনো মানুষের সাথে তার কথাবার্তা হবে না, সব মানুষের সাথে তার যোগাযোগ বন্ধ করে দাও। আস্তে আস্তে মুহাম্মদ না খাইতে খাইতে ওই ঘরের ভিতরে মরে যাইবে। মানুষগুলো কয়, তুমি ভালো কথা বলেছ, কিন্তু ওই যে নজদের শায়েখ বৃদ্ধ মানুষটা ইবলিশ রূপে হুজুর, ওই হুজুর কয়, না না না, তোমার প্রস্তাব ভালো না। কয়, কারণটা কি, কেন ভালো না? কয়, কারণ হলো মুহাম্মদকে যদি ঘরের ভিতরে বন্দি করো, শিকল দ্বারা যদি বাঁধো, তাহলে এই খবরটা আস্তে আস্তে মুহাম্মদের অনুসারীদের কাছে চলে যাবে। খবরটা ছড়াইতে ছড়াইতে মদিনায় চলে যাবে। ওই মদিনায় তো অনেক মুসলমান হয়ে গেছে। মদিনার মানুষগুলো যখন খবর পাইয়া যাইবে, অস্ত্র শস্ত্র নিয়া তোমাদের মক্কার ভিতরে আক্রমণ করবে, ওরে মক্কার লিডার এই প্রস্তাব গ্রহণ করা যাবে না। ইবলিশ বেশে পরামর্শ দিচ্ছে মুরব্বি সেজে, তাহলে বোঝা গেল সব হুজুরের ওয়াজ শোনা। কথা বলেন, হুজুর দেখলেই পাগল হওয়া যাবে না ভাই, যাচাই বাছাই করা লাগবে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, সব হুজুর তোমাকে জান্নাতের রাস্তা দেখাইবে না, সব নেতা তোমাকে জান্নাতের রাস্তা দেখাইবে না। নেতার পিছনে গেলে যাচাই করে যাইবা, হুজুরের পিছনে গেলেও যাচাই করে যাইবা, ইমামের পিছনে গেলেও যাচাই করে যাইবা। নেতার যে মানবা, তার আখলাক কেমন হয়, তার চরিত্র কেমন হয়, ওই নেতা কি নেতা নাকি নেতা বেশে ইবলিশ, দরকার আছে নি? যাচাই করার দরকার আছে নি? অবশ্যই যাচাই করবেন রে বাবা, ওই আলেম কি আসলেই আলেম নাকি আলেম বেশে ইবলিশ হয়ে আপনাদের কাছে এসেছে। বলতে পারেন, হুজুর আলেমরা আবার ইবলিশ হয় কেমনে? আমার বাবাজিরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজন মুসলমান বীর। তিনি যখন মিশরে জয় করলেন, 3000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কয় হাজার? 3000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। নাউজুবিল্লাহ তো পড়লেন। এখন একটু পরে দেখেন ঘটনাটা কি হয়। 3000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কারণ কি? সালাউদ্দিন আইয়ুবীর কাছে সংবাদ চলে আসলো, মিশরের একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম, ওই গ্রামের ভিতরে একটা মসজিদ, ওই এলাকা থেকে কোনো মুসলমান সৈন্য দলে নাম লেখায় না, কোনো মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত হয় না। কারণ কি? মুসলমানের ইচ্ছা হলো যুদ্ধ করে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় মুসলমান জিহাদ করে শহীদ হয়ে যাবে, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই মুসলমানের দিলের ভিতরে শাহাদাতের তামান্না নাই, ওই মানুষটা প্রকৃত মুমিন হতে পারে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে খবর চলে আসছে, ওই এলাকার মানুষ সৈন্য দলে ভর্তি হয় না, যোদ্ধা হতে চায় না। কারণটা কি? খবর চলে আসলো। এবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী
তথ্য নিয়া, গোয়েন্দা তথ্য নিয়া ওইখানে গেলেন, যাইয়া দেখলেন বিশাল বড় এক হুজুর শুক্রবার দিন জুমার নামাজের সময় বয়ান দিচ্ছেন। খুব চমৎকার বয়ান, সুরের কোনো কমতি নাই, সুরের ঝংকার দিয়া বয়ানে মানুষ হাজার হাজার মানুষ কান্না করতেছে। বয়ান কি খারাপ নেই? খারাপ না। এবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী বয়ান শুনে খুব ভালো লাগলো। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ওই ইমাম সাহেবের সাথে যাইয়া কিছু সাংকেতিক কথাবার্তা বিনিময় করলেন। বিনিময় করার পরে ইমাম সাহেব সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে তার নিজের বাড়িতে গেল। ইমাম সাহেবের বাড়িতে সাধারণ মানুষের যাওয়ার পারমিশন ছিল না, কোনো মানুষ ইমাম সাহেবের কাছে যাইতে পারতো না। ইমাম সাহেবের খাস কামরায় নিয়ে যখন ঢুকাইছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যাইয়া দেখেন ওই ইমাম সাহেব যেই রুমের ভিতরে থাকে, ওই রুমের ভিতরে খ্রিস্টানদের ক্রুশ দেখা যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানদের ক্রুশ দেখা যায়, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক এইটা দেখা যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওইখানে প্রমাণ করে ইমাম সাহেবকে ওই জায়গার ভিতরে গ্রেফতার করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম ইবলিশ রূপী হুজুর আছে না নাই? এগুলো যাচাই বাছাই করা লাগে। এবার ওই নজদের শায়খ ইবলিশ কয়, না না, মুহাম্মদকে যেই তোমরা প্রস্তাব দিয়েছো বন্দি করে রাখবা, এটা করলে ভালো হবে না। খবর চলে যাবে, মানুষ তোমাদেরকে আক্রমণ করে মুহাম্মদকে মুক্ত করে নিয়ে যাবে। এবার আরেকজনে প্রস্তাব দেয়, কয় তাহলে আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? কয় মুহাম্মদকে যদি আমরা দেশ থেকে বিতাড়িত করে দেই, তাড়াইয়া দেই, তো দূরে চলে যাবে। নির্বাসন যদি আমরা তাকে দিয়া দেই, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই। মুহাম্মদ যদি দূরে চলে যায়, আমাদের কোনো সমস্যা নাই। এবার নজদের শায়েখ কয়, না না। ওই ইবলিশ কয়, না না না, তোমার প্রস্তাব এটা হবে না। কয় কারণ কি? কয় যে প্রস্তাব দেয় আপনি বাধা দেন, আর কেউ বাধা দেয় না, শুধু আপনি বাধা দেন। এরকম লোক আছে না? ভালো কাজ করবেন, কেউ বাধা দিবে না, একজনে বাধা দিবে, সব সময় একজনে বাধা দিবে। এটা হচ্ছে ইবলিসের খালাতো ভাই, ঠিক কিনা? চিনে রাখবেন এগুলো। এবার ইবলিস কয়, কারণ কি জানো? তোমরা যদি মুহাম্মদকে দেশ থেকে তাড়াইয়া দাও, আরেক জায়গায় যাইয়া আশ্রয় নিবে। তোমরা কি দেখো না মুহাম্মদের কথা কত সুন্দর, কত শ্রুতি মধুর কথা কয়, ভালো ভালো কথা বলে। যেই জায়গায় মুহাম্মদ যাইবে, ওই এলাকার মানুষগুলোকে তার অনুসারী বানাইবে। মুহাম্মদের কথা শুনিয়া ওই এলাকার মানুষগুলো মুসলমান হইয়া যাইবে। পরবর্তীতে আস্তে আস্তে যখন মুহাম্মদের শক্তি বাড়বে, ওই সময় মুহাম্মদ এই মক্কায় আক্রমণ করে তোমাদেরকে মেরে ফেলবে। প্রস্তাব চলবে না এটা। এবার আবু জাহেল্লা লিডার দাঁড়ায় কয়, আমার একটা প্রস্তাব। কয় কি প্রস্তাব? বস আপনি যেটা বলবেন এটাই রাইট, মক্কার ভিতরে আপনার প্রস্তাবটাই সেরা হয়। আবু জাহেল কয়, ঠিক আছে, তো আমার প্রস্তাবটা শোনো। আমার প্রস্তাব হলো, মুহাম্মদকে কোনো কিছু করে লাভ হবে না। যত পরিকল্পনা করো লাভ নাই। একটা মাত্র পরিকল্পনা আছে, যেই পরিকল্পনা বাস্তবায়ন যদি করো, তাহলে মুহাম্মদের হাত থেকে তোমরা বেঁচে যাইবা। কয় কি প্রস্তাব? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি বলেন। আবু জাহেল্লা কয়, ও মক্কার মানুষ, প্রস্তাবটা হইল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এবার ইবলিশ কয়, হ্যাঁ এইটা হইছে বাপের বেটা, প্রস্তাব ঠিক আছে, নাউজুবিল্লাহ পড়েন। মানুষেরা কয়, ও আবু জাহেল, তুমি কি মাথা ঠিক আছে নি? যেই প্রস্তাব দিয়েছ মুহাম্মদকে যদি হত্যা করা হয়, মক্কার তার গোত্রের মানুষগুলো তো ছাড়বে না, তারা তো যুদ্ধ লাগাই দিবে। আবু জেহেল কয়, বুদ্ধি আমার কাছে আছে, বুদ্ধিটা শুনে নাও। মক্কার ভিতরে যতগুলো বংশ আছে, প্রত্যেক বংশ থেকে একটা একটা করে যুবক নিবা, একটা একটা করে যুবক নিবা। যুবকগুলো নিয়া তাদেরকে ট্রেনিং করাইয়া
ওই যুবকগুলোর হাতে একটা করে অস্ত্র দিবা, সব যুবক মিলিত হইয়া একত্রে মুহাম্মদের উপরে যখন তরবারির আঘাত করবে, সব যুবক তো দায়ী হইয়া যাইবে, সব গোষ্ঠীগুলো দায়ী হইয়া যাইবে। পুরা মক্কার গোষ্ঠী যখন দায়ী হবে, মুহাম্মদের বংশ কারো সাথে যুদ্ধ করতে রাজি হবে না। বুদ্ধি খারাপ না ভালো? বুদ্ধি কিন্তু ভালো, চমৎকার বুদ্ধি পাকাইছে। এবার সিদ্ধান্ত হয়, ইবলিশ কয় তোমার প্রস্তাব ফাইনাল, এরপরে আর কারো প্রস্তাব হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবীকে হত্যার সিদ্ধান্ত হয়ে গেল। ওরে বাজান, রাহমাতুল লিল আলামিন নবী আমার কারো তো সম্পদ ছিনাইয়া নেয় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে কটু কথাও বলে নাই। রহমতের নবী শুধু মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকেন, মানুষগুলোকে জাহান্নাম থেকে ফিরাইতে যাইয়া আজকে তার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওরে মুমিন, আজকে আমরা এখন পর্যন্ত পৃথিবীতে দেখতে পাই যেই মানুষগুলো কোরআনের কথা বলে, আল্লাহর দিকে যেই মানুষগুলো ডাকে, ওই মানুষগুলোকে কিছু স্বার্থান্বেষী ক্ষমতালোভী মানুষগুলো ওই আলেমদেরকে নিয়ে নির্মম খেলা খেলে, বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল সিদ্ধান্ত দিয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী গো, আপনার আর মক্কায় থাকা চলবে না, থাকা চলবে না, রেডি হয়ে যান, মদিনায় যাওয়া লাগবে। দারুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে মেরে ফেলবে। ও নবী, আর মক্কায় থাকার সুযোগ নাই, রেডি হয়ে যান। রাহমাতুল লিল আলামিন নবীজি খবর পাইয়া রেডি হয়ে গেলেন। চিন্তা করলেন, যেহেতু মক্কা থেকে চলে যাব, অতএব মক্কার ভিতরে কাবার ভিতরে একটু 2 রাকাত নামাজ পড়ে যাই। চিন্তা করে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় নাই, কাফের। নবীজি উসমান ইবনে তালহার বাড়িতে যাইয়া হাজির হয়ে বলেন, তাল উসমান রে, আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর চাবি তোমাদের হাতে রেখেছেন। ও উসমান, চাবিটা একটু দাও, কাবার দরজা খুলে দাও, আমি নবী কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই। উসমান কয়, ও মুহাম্মদ, চাবি তোমাকে দেওয়া যাবে না, তুমি চলে যাও, চাবি দেওয়া যাবে না। নবীজি কয়, উসমান রে, তোমার কাজ হলো চাবি দেওয়া, কেন তুমি চাবি দিবা না? উসমান কয়, মুহাম্মদ, চাবি তোমাকে দেব না, বেশি কথা বলিও না। মায়ার নবীজিকে এই কথা বলে উসমান ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রহমতের নবী ডাকে দিয়ে কয়, উসমান, আজকে তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলা, শুনে নাও, শুনে নাও, এমন একটা দিন আসবে যেদিন তুমি আমি নবীর পিছনে চাবি নিয়া নিয়া ঘুরবা। ও উসমান, চলে গেলাম, আর তোমার কাছে চাবি চাইব না, তুমি আমার পিছনে পিছনে ঘুরবা, চাবি নেন, চাবি নেন বলে বলে ঘুরবা। নবীজি চলে গেলেন, যাইয়া প্রস্তুতি নেওয়া শুরু করলেন। আবু বকরকে খবরও দিয়া দিলেন। রাতের বেলায় রহমতের নবী যখন আবু বকরের ঘরে যাবেন, তার আগে চিন্তা করলেন তার কাছে কিছু আমানত আছে। মক্কার মানুষগুলো নবীকে দুশমন মনে করে, নবীকে শত্রু মনে করে, কিন্তু তারপরেও নবীজির কাছে টাকা পয়সা রাখতো, আমানত রাখতো। মক্কার নেতাদেরকে তারা বিশ্বাস করতো না। রহমতের নবী তার কাছে তারা আমানত রাখতো, আমানত রাখতো। নবীজি চিন্তা করলেন, আমানতগুলো দিয়ে যাওয়া দরকার, দরকার না? আমানতগুলো দিয়ে যাওয়া দরকার। আমরা মুসলমান, যদি এরকম একটা অবস্থা আমাদের হইতো, আহা, তোরা আমারে এরকম করছস, তোদের টাকা পয়সাই দিব না, আছে না এরকম? কোন জায়গায় যদি আটকাইতে না পারে, কয় তার টাকাই দিতাম না, এরকম করে। এটা নবীজির আদর্শ, এটা না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিলেন, ও আলী, আমি তো হিজরতের জন্য মদিনায় চলে যাব, মদিনায় চলে যাব। আমার কাছে কিছু আমানত আছে, আমানতগুলো আপনি নেন। নাম ধরে ধরে বলে দিলেন, অমুকের এত টাকা, অমুকের এত টাকা, অমুকের এত টাকা।
নাম ধরে ধরে আলীকে বললেন, আলী, আমি যেই বিছানার মধ্যে ঘুমাই ওই বিছানায় আমার চাদরটা গায়ে দিয়া আপনি রাতের বেলা ঘুমাইবেন, ভয় পাবেন না। ওই কাফির মুশরিক বেঈমানের দল আপনার কিছু করতে পারবে না। নিশ্চিত মৃত্যুর কথা জানে সিদ্ধান্ত হয়েছে নবীকে হত্যা করে ফেলবে। হযরতে আলী শুনলেন, শোনার পরেও নবীজি বলছেন, আপনার কোনো ক্ষতি হবে না। আলী বলতেছেন, নবী গো, আপনি যান, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনার জবান থেকে যেহেতু বলেছেন আমার কিছু হবে না, আমার ক্ষতি হবে না, 3 দিন পরে আপনার সাথে মদিনায় যাইয়া শামিল হব। ও নবী, তাহলে আমি আলী নিশ্চিত হয়ে গেলাম, এই 3 দিনের ভিতরে আমি আলী মরব না। কি ইয়াকিন ছিল তাদের! নবীজি শুধু বলছেন আপনার কিছু হবে না, নিশ্চিত মৃত্যু, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে বলছেন। কাফেরেরা না দেখেও তো হত্যা করতে পারে, পারে কিনা? পারে। এখানে যেহেতু নবী বলছেন কিছুই হবে না, আলী বলছেন রাইট, আপনার কথাই ঠিক, কিছুই হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নিশ্চিন্তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। এবার রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ের নবীজি হযরতে বেলালের বাড়ির দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওয়ানা। রাতের বেলা যাইয়া দরজার ভিতরে একটু টোকা দিছেন, আওয়াজ দিছেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজা খুলিয়া বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী ডাকে, আবু বকর, আপনি কি ঘুমান নাই? এত গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই? ও আবু বকর, আমি দরজায় টোকা দেওয়ার সাথে সাথে আপনি কেমন করে দরজা খুলে দিলেন? আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, যেই দিন আপনি বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, ও নবী, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর একদিনের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। ও নবী, কেন লাগাই নাই জানেননি? আমি আবু বকর বিছানায় যাই না, আপনি নবী রাতের বেলা এসে আমার দরজার ভিতরে টোকা দিবেন, আওয়াজ দিবেন, গো নবী, আমি যদি বিছানায় থাকি ওখান থেকে উঠে আসতে একটু সময় লাগবে। ও নবী, এই সময়টুকু আমার দরজায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যাবে বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ বড় নারাজ হয়ে যাবে। ও নবী, এই জন্য আমি আবু বকর বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। নবীজি বলেন, আবু বকর, তাহলে চলেন সফর শুরু করা যাক। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, সফর করার জন্য 2টা সওয়ারি আমি প্রস্তুত রেখেছি। ও রহমতের নবী, তাকাইয়া দেখেন, শুধু আমি আবু বকর না, আপনার জন্য যেই সওয়ারি বানাইছি হিজরত করবেন সেটার পিঠের মধ্যে চড়িয়া, গো নবী, বিগত 6 মাস যাবত ওই সওয়ারি 2টাও ঘুমায় না। ও নবীজি, চলেন, তাহলে চলেন। রেডি হয়ে 2 জনে রওনা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার রাতের ভিতরে পথ চলতেছিলাম, হঠাৎ করে দেখি কোথা থেকে যেন আলো চলে আসলো। আলো কই? আকাশে তো চন্দ্র দেখা যায় না, রাতের বেলা আকাশে চাঁদ নাই, অন্ধকার রাত্রি, হাতে কোনো লাইট নাই, কোনো আলোর কোনো ব্যবস্থা নাই, তাহলে রাস্তা কেন দেখা যায়? আবু বকর বলেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক থেকে এরকম আলো বের হয়। সেই আলো দিয়া সামনে চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে আবু বকর একবার সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। নবীজি ডাকে দিয়া বলেন, আবু বকর, এমন কেন করেন আপনি? একবার কেন সামনে যান, আবার কেন পিছনে যান, আবার কেন ডাইনে যান, আবার কেন বামে যান? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও রহমতের নবী, আজকে হিজরত হয়ে যাবে, মক্কার কাফিররা রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে আপনাকে হত্যা করার জন্য। ও নবী, ওই
কাফিরেরা যদি আপনাকে দেখে, আমি যখন পিছনে থাকি আমার মনে হয় কাফিরেরা সামনের থেকে আপনাকে আক্রমণ করবে, আবার সামনে যাই মনে হয় পিছন থেকে আক্রমণ করবে। ওগো নবীজি, আমি আবু বকর বেঁচে থাকবো আর আপনার গায়ে একটা টোকা লাগবে, আঘাত লাগবে না, না, আমি আবু বকর বেঁচে থাকতে এটা হতে পারে না। আমি আবু বকরের জীবন যদি থাকে আপনি নবীর গায়ে আঘাত দিতে রাজি না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে মুসলমানের দাবি করি, আজকে রসুলের আশিকের দাবিদার, আজকে রসুলের সুন্নতের দাবিদার, উম্মতের দাবিদার হইলাম, কিন্তু আমার সোনার বাংলায় রসুলকে গালি দেওয়া হয়, রাখাল রাহা নবীকে গালি দেয়, গাজীপুরের হিন্দু যুবক নবীকে গালি দেয়। কই তোমাদের ইমান কই? কেন ইমানের ভিতরে আগুন লাগে না কেন? রহমতের নবীর কথাটি তোমাদের মনে জাগে না? ও মুসলমান, নবীজি আমার বলেন, উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমি নবীর মহব্বত যদি তোমাদের দিলের ভিতরে বেশি না হয়, নিজের জীবনের চাইতে যদি ভালো না বাসো, না না, ততক্ষণ পর্যন্ত মুমিন হইবা না। আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা। আবু বকরের আমল এত দামি কেন? আপনার আমার সমস্ত উম্মতের আমল এক পাল্লায়, আবু বকরের আমল এক পাল্লায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হবে কেন? তিনি কি সারা জীবন কি শুধু নামাজ রোজা পড়ছেন? কি মনে হয় আপনাদের পড়ছেন? সারা জীবন খালি এক নামাজের ভিতরে ছিলেন, রোজা রেখেছেন? না, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে, আশেক থাকার কারণে, মোহাব্বতের আধিক্য থাকার কারণে আবু বকরের প্রত্যেকটা আমল এরকম ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে কখন বের হইলেন, কেমন করে বের হইলেন? মক্কার কাফির বেঈমানের দলেরা রাতের বেলা যুবকদেরকে নিয়া নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়া করাইয়া দিয়েছে, অস্ত্র হাতে দাঁড় করাইয়া দিল। নবীজি ঘুম থেকে একটু জেগে উঠলেন, তাদের একটু একটু আওয়াজ পাওয়া যায়, ফিস ফিস শব্দ শোনা যায়। ঘরের বাহিরে যাইয়া তাকাইয়া দেখেন চতুর্পাশ দিয়া কাফিরেরা দাঁড়াইছে। জিবরাইল আমিন এসে হাজির। ও নবী, আপনি এক মুষ্টি মাটি হাতে নেন, মাটি হাতে নিয়ে পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, আপনি সূরা ইয়াসিন পড়তে শুরু করেন। ইয়াসিন থেকে নিয়া এক টানে 9টা আয়াত পরে মাটির মধ্যে ফু লাগাইয়া দেন। নবীজি মাটি নিলেন, আরেক বর্ণনায় আছে বালি নিলেন, নিয়া সেখানের মধ্যে ফু দিলেন। ফু দিয়া জিবরাইল আমিন বলেন, নবী গো, এবার বালিগুলো ছড়াইয়া দেন। নবীজি একটা এরকম করে ছড়াইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা বালি কণা যাইয়া কাফের মুশরিক যতজন যুবক চতুর্পাশে দাঁড়াইছে সব যুবকের চোখের ভিতরে যাইয়া পৌঁছাইছি। এবার নবীজি বালি কি চতুর্দিকে মারছেন? একদিকে মারছেন, শুধু ফিকে মারছেন। প্রত্যেকটা বালি কণা যাইয়া কাফিরদের সৈন্য চোখের মধ্যে যাইয়া আঘাত হানলে সব কাফিরগুলো অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরে কাফিরের দল, তোরা করবি ষড়যন্ত্র, আমি আল্লাহ অবলম্বন করব কৌশল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে কাফির, তোরা ষড়যন্ত্র করলি, আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম। আল্লাহ পাকের কৌশল হলো সবচাইতে বড় দামি, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তার কৌশলের সামনে দুনিয়ার কারো কোনো টাইম নাই, তার কৌশলের সামনে বোমার কোনো টাইম নাই, তার কৌশলের সামনে বোমার কোনো টাইম নাই, তার কৌশলের সামনে ট্যাঙ্কের দাম নাই, তার কৌশলের সামনে পারমাণবিক বোমারও কোনো টাইম নাই, ঠিক কিনা?
বিশ্বাস যদি না হয় রে মুসলমান, তাকায়া দেখো, আফগানিস্তানের দিকে তাকাও। 2001 সাল থেকে আফগানিস্তানের মধ্যে বিশ্বের সুপার পাওয়ার শক্তি আমেরিকা। অস্ত্র শস্ত্রের অভাব নাই, হেলিকপ্টারের অভাব নাই, বোমারু বিমানের অভাব নাই, প্রশিক্ষিত সৈন্যের অভাব নাই। 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করবার পর, 20 বছর যুদ্ধ করবার পর ওই আফগানিস্তান থেকে চোরের মতো পলাইয়া তার দেশে চলে গেছি। এই খেলা কার? আল্লাহ পাক বলছেন, তোরা যত কিছুই করো, 1000 মাস সময় লাগাইয়া, বছরের পর বছর সময় লাগাইয়া অস্ত্র বানাইবি, আমার মুমিন বান্দার একটা তাকবীরের সামনে সব শেষ, ঠিক কিনা? এবার রাহমাতুল লিল আলামিন নবী কাফিরদেরকে চোখে ধুলো দিয়া বের হয়ে গেলেন সামনে দিয়া। না না, একটা কাফির বান্দাও তাকে দেখতে পাইল না। কিছুক্ষণ পরে ওই যে মিস্টার ইবলিস আয়েশা কাফিরদেরকে বলতেছে, ও যুবকেরা, তোমরা কেন এখানে দাঁড়াইছো? যুবকেরা কয়, আমরা মুহাম্মদকে হত্যা করব। কয়, তোমরা যেই মুহাম্মদকে হত্যা করবা সেই তো ঘরের ভিতরে নাই, চলে গেছে। কয়, না না, যায় নাই, আমরা তো তার ঘরের চতুর্পাশ দিয়া দাঁড়াইছি, বের হয় নাই। কয়, না, বের হইছে। কয়, বের হয় নাই। কয়, বিশ্বাস যদি না হয় ঘরের ভিতরে দেখো। ঘরের ভিতরে বেড়ার ফাঁক দিয়া উকি মেরে দেখে বিছানার ভিতরে চাদর গায়ে দিয়া একজন ঘুমায়। তিনি কে? তিনি কে মনে আছে? ওই কাকে যেন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। কাফেরেরা কয়, ও তুমি কে? তুমি কি খবর দাও, ওই যে ঘুমায়। এবার লোকটা আর কিছু বলে না। সকাল পর্যন্ত তারা ঘরের চতুর্পাশ দিয়া পাহারা দিল। ঘর সকাল যখন হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া বের হইছেন। কাফেরেরা কয়, আলী তুমি এখানে কেন? মুহাম্মদ কই? কয়, জানি না, জানি না। কাফেরেরা কয়, তাহলে আমরা সারা রাত কি পাহারা দিলাম? মক্কার মানুষগুলো সকালবেলা দৌড়াদৌড়ি শুরু করে দিল। খবর হয়ে গেল মুহাম্মদ নাই, মুহাম্মদ তো পালিয়ে গেছে, রাতের বেলা নাই নাই। খুঁজো, বেশি দূর যায় নাই, এক রাত্রে বেশি দূর যায় নাই। এদিকে রাহমাতুল লিল আলামিন নবী রাতের বেলা যাইয়া একটা পাহাড়ের উপরে উঠলেন, সাউর পাহাড়ের উপরে উঠলেন। গর্তের ভিতরে সেখানে একটা গুহার ভিতরে ঢুকলেন। দুইজন ওখানে অবস্থান করতেছেন। কাফিরের দল ঘুরতে শুরু করলো, খুঁজতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার উপরের মধ্যে একটা বুনো কবুতরকে নির্দেশ দিলেন, কবুতর যাও যাও, ওই গুহার উপরে যাইয়া বাসা বুনাও, আমার হাবিবিকে বাঁচানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেই মুমিন তুমি থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার কুদরতি ভাবে সহযোগিতা দিয়া বাঁচাইবে, ঠিক কিনা? এবার আল্লাহ পাক কবুতরকে পাঠাইলেন, বাসা বানাও, গুহার উপরে বাসা বানাও, মুখের মধ্যে বাসা বানাইয়া সেখানে ডিম পারো। ডিম পারস, ডিম পারলে মানুষ যখন, কাফেরেরা যখন যায়, এই গুহার ভিতর থেকে কাফেরদের মুখ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর ডাক দিয়ে কয়, ও নবীজি, ওই যে কাফেরদের চেহারা দেখা যায়, ওরা যদি শুধু নিজেদের পায়ের দিকে যদি তাকায়, পায়ের দিকে যদি তাকায়, আমাদেরকে দেখে ফেলবে। নবী আমার বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা করিও না, চিন্তা করিও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের নবীকে এমন করে বাঁচাইছেন। আল্লাহর পথের যারা কাজ করে তাদেরকে সহযোগিতা করেছেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির প্রতি আল্লাহ তাকে পাঠাইছিলেন। ওই সামুদ জাতির কথা তারা মানলো না, সালেহ আলাইহিস সালামের কথা মানলো না, সামুদ জাতি মানলো না, অবাধ্য হয়ে গেল, অবাধ্য হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ পাকে সিদ্ধান্ত দিলেন, ও নবী সালেহ, আপনার প্রতি সিদ্ধান্ত দিয়া দিলাম, আপনার কওমের প্রতি সিদ্ধান্ত হয়ে গেল, তাদের উপরে আল্লাহ পাকের কুদরতি গজব চলে আসবে। 3 দিন পরে আযাব শুরু হবে, গজব শুরু হবে। এই অবাধ্য সম্প্রদায়কে আমি আল্লাহ বাঁচাইব না। সালেহ আলাইহিস সালাম কওমের মধ্যে ঘোষণা দিয়া দিলেন, প্রস্তুত হয়ে যা রে নাফরমানের দল, প্রস্তুত হয়ে যা, 3 দিন পরে তোদের উপরে গজব চলে আসবে। কেমন নাফরমান!
3 দিন পরে গজব আসবে, ঘোষণা হয়ে গেছে। এবার তারা সিদ্ধান্ত নিল গজব আসবে, আসুক, তার আগে আমরা সালেহকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ পড়ে। কি পরিমাণ নাফরমানের নাফরমান! উচিত ছিল, গজবের ফায়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে তওবা করে ঈমান আনা, ঠিক কিনা? কিন্তু তারা উল্টা সিদ্ধান্ত নিছে, 3 দিন হাতে টাইম, 3 দিনের আগে আমরা সালেহকে মেরে ফেলব। সিদ্ধান্ত মোতাবেক তারা কাজ শুরু করলো কয়েকজন যুবক মিলিয়া। হযরতে সালেহ আলাইহিস সালাম পাহাড়ের উপরে একটা জায়গায় নামাজ আদায় করতেন, পাথরের উপরে না বসে বসে নামাজ পড়তেন। এবার ওই সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা, সামুদ জাতিরা কয়, সালেহকে আমরা মেরে ফেলবো। এবার কয়েকজন যুবক আস্তে আস্তে পাহাড় বের উপরে উঠতে শুরু করলো। সিদ্ধান্ত নিয়েছে সালেহ নবী যখন নামাজে দাঁড়াইবেন, পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দিবে, পাথরের আঘাতে বাড়ি খাইতে খাইতে তিনি ইন্তেকাল করবেন। যখন পাহাড়ের উপরে উঠতে শুরু করেছে, আল্লাহ পাকের কুদরত, একটা বিশাল বড় পাথর পাহাড়ের উপর থেকে গড়াইতে গড়াইতে তাদের দিকে আসতেছি। বিশাল একটা পাথর গড়াইয়া গড়াইয়া তাদের দিকে আসতেছে। এবার তারা উপায়ন্তর না দেখে চিন্তা করলো, হায় হায়, এই পাথর যদি উপরে পড়ে তাহলে তো আমরা শেষ, ভর্তা হয়ে যাব একদম। সিদ্ধান্ত নিতে দেরি করে নাই, দ্রুত গতিতে দৌড়াইয়া আরেকটা পাহাড়ের ভিতরে গর্ত ছিল, ওই গর্তের ভিতরে ঢুকে গেল। আল্লাহ পাকের হুকুমে ওই পাথরটা গড়াইতে গড়াইতে যাইয়া ওই গর্তের মুখের মধ্যে ঢাকা পড়ে গেল, ঢাকা পড়ে গেছে। ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ও সালেহ পয়গম্বর, আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। কৌশল অবলম্বন করে আমি আল্লাহ তাদেরকে একটা গুহার ভিতরে এমন ভাবে আটকাইছি যেই মানুষগুলো, সামুদ জাতির গোষ্ঠীগুলো জানেই না তারা কোথায়, খুঁজেই পায় না, গেল কই, খুঁজেই পায় নাই। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানেই না, অনুধাবন করে না, বুঝেই নাই তাদেরকে আমি কোথায় আটকিয়েছি। এবার রাহমাতুল লিল আলামিন নবী সাওর পর্বতের মধ্যে একটা গুহার ভিতরে 3 দিন কাটানোর পর এবার ওখান থেকে বের হয়ে রওনা হলেন মদিনার পথে। মদিনার পথে রওনা, কিছু দূর যাওয়ার পরে নবীজি একটু পিপাসা লেগে গেল। পিপাসা লাগার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা বালক, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি ছাগল চরান। নবীজি যাইয়া ওই বালকটাকে ডাক দিলেন, ও ছোট্ট বালক, এদিকে আসো। আসার পর নবীজি জিগাইলেন, তুমি এখানে কি করো? কয়, নবী গো, আমি এখানে ছাগল চড়াই। কয়, ছাগল চড়াও, তাহলে একটু দুধ এনে দাও, আমরা পান করব, পিপাসার্থ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আমি ছাগল চড়াই, কিন্তু এই ছাগলের মালিকানা আমার নাই, ছাগলের মালিকানা আমার নাই, ছাগলের মালিকানা আমার নাই। আহা, নবীজি বলছেন, তাহলে মালিকানা নাই তো সমস্যা কি? তোমার মালিক তো আর দেখবে না, দেখবে ওখানে কি ছাগলের মালিক আছে? নাই। ছাগলের মালিকানা তো আমার না, আমি কিভাবে আপনাকে দেব? ও মুসলমান, আজকে দেখেন এই যে মাহফিল করছেন না, মাহফিল করছেন, যারা দায়িত্বশীল আছেন হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, জনগণের টাকায় এই মাহফিল, ঠিক কিনা? সবার সহযোগিতায় মাহফিল, ঠিক কিনা? আপনি এই মাহফিলের টাকা থেকে প্রয়োজন নাই একটা পান খেয়েছেন, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, ওই টাকার মালিক আপনি না, ঠিক না? ঠিক কিনা? এই একটা প্রয়োজন নাই, আপনি পান খেয়েছেন, মাহফিলের জন্য কাজ করতেছেন, প্রয়োজন নাই, জীবনে কোনোদিন খান না, আজকে একটা খাইলেন বাড়তি, এটার জন্য হিসাব দেওয়া লাগবে আপনার। এই টাকার মালিক আপনি না, এটা আল্লাহর ওয়াস্তে মানুষ দান করেছে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, নবী গো, আমি তো এই ছাগলের মালিক না। মা বোনেরা আছেন, অনেক সময় স্বামীর পকেট থেকে কিছু 2 আঙ্গুলের কারসাজি চলে না? টাকা যদি গুনে না রাখেন তাহলে সর্বনাশ, 2 আঙ্গুলের কারসাজি চলে। আবার এখান থেকে কিছু বাইপাস হয় বাবার বাড়িতে, আছে না নাই? ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন
স্বামীর মালের থেকে যদি আপনি এমন করে নিয়ে যান, তাহলে আপনার সংসারে কোনোদিন বরকত দান করবেন না। আল্লাহ পাক আপনার সংসারে বরকত দিবে না, সংসারের আয় উন্নতি হবে না, অভাব আপনার লেগেই থাকবে রে মা। ও মা, ওই স্বামীর সংসার, স্বামী এত কষ্ট করে উপার্জন করে, বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে যদি 2-4টি টাকা বাবা মায়ের জন্য দিতে পারেন দিবেন, কিন্তু সাবধান, স্বামীরকে সম্পদের ভিতরে অবৈধভাবে হস্তক্ষেপ করা যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি তো এই ছাগলের মালিক না। নবী আমার ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, তুমি তাহলে একটা কাজ করো, একটা বাচ্চা ছাগল নিয়ে আসো, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয় নাই, যেই ছাগলটা বড় হয় নাই, ছোট একটা দুধের বাচ্চা নিয়ে আসো, দুধ ছাড়ছে এমন একটা বাচ্চা আনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, এই বাচ্চা দিয়ে আপনি কি করবেন? কয়, তুমি নিয়ে আসো। ছোট্ট একটা বাচ্চা, কোনোদিন বাচ্চা দেয় নাই, এখনো পর্যন্ত বড় হয় নাই, এই বাচ্চাটা নবীজির কাছে এনে হাজির করে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল বাচ্চাটার পিঠের মধ্যে বরকতের হাত লাগাইছি। ও দুনিয়ার মানুষ শোনো, কেমন নবী পাইলাম। ছাগলের বাচ্চা যদি আপনি ধরেন তিরিং বিরিং করে, কিন্তু মায়ার নবী, দয়ার নবী ছাগলের বাচ্চাটার উপরে হাত লাগানোর সাথে সাথে বাচ্চাটা একটা পাথরের মূর্তির মতো হয়ে গেল। নড়াচড়া বন্ধ, কোনো দিকে তাকায় না। এবার দয়ার নবী, মায়ার নবী বিসমিল্লাহ বলিয়া ওই ছাগি বাচ্চাটার উলানের মধ্যে হাত লাগাইছেন। হাত লাগানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম হাত লাগাবার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাচ্চার উলানটা বড় হতে লাগলো। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাচ্চার বাট দিয়ে দুধ ফোঁটা পড়তেছি। রহমতের নবী ছাগলটাকে দহন করলেন। দহন করার পরে আবু বকরকে বললেন, আবু বকর খান। আবু বকর বলেন, নবী গো আপনি আগে খান। নবীজি খাইলেন, আবু বকর খাইলো, ওই ছোট বালকটাকেও দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ খায়া বলেন, আমার জীবনে আমি বহু ছাগলের দুধ খেয়েছি, কিন্তু আজকের মতো এত স্বাদের দুধ আমি খাই নাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ খাওয়ার পরে নবীজি আবার ছাগলের পিঠে হাতে বুলাইয়া কি যেন একটু মন্ত্রের মতো পড়লেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আস্তে আস্তে উলানটা উপরের দিকে উঠে গেল, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, নবী গো, আপনি যেই দোয়া পড়েছেন, যার কারণে দুধের বাচ্চা নিজেই দুধ দিল, ও নবী আমাকে দোয়াগুলো শেখায়া দেন। দয়ার নবী ওই বালকের মাথায় হাত রেখে বলেন, বালক রে, তুমি ভবিষ্যতে বড় একজন আলেম হইবা, বড় একজন বিদ্বান ব্যক্তি হইবা। এবার নবীজি দোয়া করে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মক্কার কাফেরেরা কিন্তু খুঁজতেছে, মনে আসেনি? এরা কিন্তু খোঁজা বন্ধ করে নাই, খুঁজতেছে, তালাশ করতেছে, তন্ন করে খুঁজতেছে, কোথাও নাই। নবীজিকে কোথাও তারা পায় না। খুঁজতেছে মদিনার পথে, পাবে কিভাবে? মদিনার রাস্তা যেই দিকে, নবী গেছেন উল্টা দিকে। সুবহানাল্লাহ পড়েন। হিকমত কি জিনিস! এরা খুঁজতেছে মদিনার রাস্তায়, নাই। মদিনার রাস্তায় খোঁজা শেষ, এরপরে তারা অন্য দিকে খোঁজা শুরু করছে। সুরাকা ইবনে মালিক মক্কার একটা গোত্রের নেতা। এই নেতা বলতেছে, আমি মদিনাকে, মুহাম্মদকে খুঁজতে শুরু করলাম, কোথাও পাই না। এদিকে আবু জেহেল ঘোষণা করে দিল, ওই মুহাম্মদকে এবং তার সঙ্গী আবু বকরকে যে পাইবা, ধরে আনতে পারবা, তার জন্য 100 উট পুরস্কার। 100 উট পুরস্কার দিবে। দামি উট, লাল উটের দাম তখন বেশি ছিল। এই 100 উটের পুরস্কার দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক বলেন, আমি পুরস্কারের কথা শুনে ঘর থেকে বের হইলাম। অস্ত্র নিয়ে যখন বের হইলাম, বের হওয়ার পরে খুঁজতেছি মুহাম্মদকে কোনো জায়গায় পাই না। খুঁজতে অস্থির হয়ে গেলাম, হয়রান হয়ে গেলাম। পাই না, কোথাও পাই না। এমন সময় হঠাৎ করে একটা কাফেলার থেকে খবর আসলো। তারা বলতেছে, ওই লোহিত সাগরের উপকূল দিয়া 2 জন মানুষকে দেখলাম যাইতেছে। হতে পারে তারা মুহাম্মদ এবং তার সঙ্গী।
সুরাকা ইবনে মালিক বলেন, পুরস্কারের লোভ আমি সইতে না পেরে মানুষগুলোকে বললাম, না না, ওরা মুহাম্মদ না, ওরা মুহাম্মদ না, আবু বকর না, ওরা অন্য কেউ হতে পারে, তোমরা চলে যাও। মানুষগুলোকে বাগাইয়া দিয়া আমি সুরাকা বাড়ির ভিতরে যাইয়া আরো অস্ত্র শস্ত্র লইয়া গোপনে বাড়ির থেকে বের হয়েছি। পুরস্কারের লোভ কি জিনিস? টাউটামি করছে নাকি? বাটপার, বাটপারি করে মানুষদেরকে বলছে চলে যাও, এটা না, এটা অন্যটা। এবার সুরাকা ইবনে মালিক পুরস্কারের আশায় 100 উট পুরস্কার পাবে এই আশায় ঘোড়া দৌড়াইতে শুরু করলো। মক্কার ভিতরের বড় একজন নেতা, বড় একজন লিডার, ভালো একজন তীরান্দাজ, ভালো একজন যোদ্ধা, ওই যোদ্ধা যাইয়া ঘোড়া দৌড়াইতে শুরু করেছে। দৌড়াইতে 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 রাহমাতুল লিল আলামিন নবীজির কাছাকাছি যখন গেল, নবীকে দেখা যায়, আবু বকরকেও দেখা যায়। সুরাকা বলেন, আমি আমার ঘোড়ার গতি আরো বাড়াইলাম। বাড়ানোর পরে যখন আমি কাছাকাছি গেলাম, হঠাৎ করে আমার ঘোড়াটা একটা হোঁচট খাইলো। আমি সুরাকা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম। আশ্চর্য কারবার। সুরাকা বলেন, আমার জীবনে আমি যতবার ঘোড়া দৌড়াইছি কোনোদিন ঘোড়ার পিঠ থেকে পড়ি নাই, আজকে পড়লাম, আশ্চর্য হয়ে গেছে। আমি এত বড় একজন ঘোড়সওয়ার, আমি এত বড় একজন যোদ্ধা, আমি কেন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম? তাহলে কি মুহাম্মদ কি সত্যিই নবী? একটু চিন্তা তার ভিতরে ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। এবার সুরাকা বলেন, চিন্তা মনের ভিতরে ঢুকলেও পুরস্কার কিন্তু 100 উট। কয়টা উট? 100 উট। একটা উটের দাম যদি 5 লক্ষ টাকা হয়, 100 উটের দাম কত কোটি? হিসাব করা দরকার আছে নি? এত টাকার লোভ ভাই সামলানো যায় না, ঠিক কিনা? ও মুসলমান, তাকিয়ে দেখো, কয়েকদিন আগে আমার সোনার বাংলায় একটা যুবককে গুলি করেছে, তার অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন। শুনেছেন আপনারা? 127 কোটি টাকার লেনদেনের কারণে একটা তরতাজা যুবককে গুলি করে মেরে ফেললো। সুরাকা কয়, ওই 100 উটের লোভের কারণে আমার ভিতরে ওই চিন্তা চলে গেল। আমি লাভ দিয়ে আবার ঘোড়ায় সওয়ার হইলাম, আবার ঘোড়া দৌড়ানো শুরু করলাম। দ্রুত বেগে দৌড়াইয়া যখন কাছাকাছি গেলাম, হঠাৎ করে দেখি আমার ঘোড়ার সামনের পা দুইটা বালির ভিতরে ঢুকে গেল। বালির ভিতরে ঢুকে গেছে, ঘোড়া আগায় না। সুরাকা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, লাভ দিয়ে ঘোড়ার থেকে নামলাম, তাকাইয়া দেখি ঘোড়ার পা দুইটা বালির ভিতরে ডেবে গেছে। টানি উঠতে চায় না, আবার টানলাম ওঠে না, আবার টানলাম ওঠে না। আমি এবার বুঝতে পারলাম, না না, মুহাম্মদ আল্লাহর সত্য নবী। ডাক দিয়ে বললাম, ওগো মুহাম্মদ, আমি তো এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। ও মুহাম্মদ, আমি ঘোষণা দিলাম আমি আপনার কোনো ক্ষতি করব না, ক্ষতি করব না। একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ঘোড়ার পা দুইটা তুলে দেয়। রহমতের নবী দোয়া করেন, আল্লাহ সুরাকাকে তুমি মাফ করে দাও, তার ঘোড়াটাকে মুক্ত করে দাও। নবী দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গেই সুরাকার ঘোড়ার পা মাটির থেকে উঠে গেল। ঘোড়া আবার লাভ দিয়ে সোজা হয়ে গেল। সুরাকা বলেন, ঘোড়া লাভ দিয়ে সোজা হওয়ার সাথে সাথেই আমার মনের ভিতরে 100 উট লাভ দিয়ে উঠছে। ঘোড়া উঠছে, ওর অন্তরের ভিতরে 100 উটও লাভ দিয়ে উঠছে। আবার ঘোড়ায় চড়ছে, আবার ঘোড়া দৌড়ানো শুরু। আবার কিছু দূর আগানোর পরে আবার ঘোড়া ডেবে গেছে। এবার সুরাকা বলেন, এবার আমি চূড়ান্ত রকমের ভয় পাইলাম। ঘোড়াকে যত টানি ঘোড়া ওঠে না, ওঠে না। তাকাইয়া দেখে ঘোড়ার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। বোবা প্রাণী আমার দিকে তাকাইয়া করুণ স্বরে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম ঘোড়ার করার কোনো ক্ষমতা নাই, যা করতেছেন মালিক করতেছেন, মুহাম্মদ সত্য নবী। না না, আমি আর কিছু করব না। আবার নবীজিকে ডাক দিয়েছি, ও নবীজি, আমি এবার সত্যিকার অর্থে বলছি, দিল থেকে বলতেছি গো নবী, আমি আর আপনার কোনো ক্ষতি করব না। আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মুক্তি করে দেয়। রহমতের নবী, দয়ার নবী আবার দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম! একটু আগে দোয়া করছেন, বিপদ মুক্ত হইয়া আবার আক্রমণ করতে চাচ্ছে, আবার দোয়া চাইতেছে, আবার দোয়া করে দিলেন। এবার সুরাকার ঘোড়া
মাটির থেকে উঠে গেল। সুরাকা এবার আস্তে আস্তে নবীজির কাছে যাইয়া বলতেছেন, ওগো নবীজি, আমি ঘোষণা দিলাম আপনাকে তো কিছু করবই না, বরঞ্চ এখন যারা আসবে আমি তাদেরকে ফিরাইয়া মক্কায় নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সুরাকা ইবনে মালিকের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, সুরাকা, সেই দিনটা কেমন হবে রে সুরাকা, চিন্তা করে দেখো, যেই দিন তোমার মাথার ভিতরে থাকবে ইরানের সম্রাট, পারস্য সম্রাট কিসরার রাজ মুকুট তোমার মাথার ভিতরে থাকবে, কিসরার এই যেই পোশাকটা আছে ওই পোশাক তোমার গায়ে থাকবে, কিসরা যেই স্বর্ণের তরবারি ব্যবহার করে রে, ওই তরবারি যেদিন তোমার হাতে থাকবে রে সুরাকা, সেই দিনের দৃশ্যটা কেমন হবে? সুরাকা বলেন, নবী গো, আপনি কি কথা বলেন, মাথায় ধরে না। কোথায় ইরানের পারস্য সম্রাট, আর কোথায় আমরা আরব বেদুইন, আমরা দরিদ্র মানুষ, ওই সম্রাটের মাথার মুকুট আমার মাথায় কেমনে আসবে, স্বর্ণের তরবারি কেমনে আসবে, ওই সম্রাটের পোশাক কেমন করে আসবে? নবী আমার বলেন, সুরাকা রে, আমি নবী যা বলি সব সত্য। এবার সুরাকা বলেন, নবীজির কথা আমার অন্তরের ভিতরে গভীরভাবে দাগ কেটে গেল। আমি যখন ফিরিতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এটা কি কোনোদিন সম্ভব নাকি, ইরানের সম্রাট তার মাথার মুকুট আমার মাথায় কেন আসবে? আমার ভাইয়েরা, পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি ইরানের সম্রাটকে পরাজিত করলেন, ওই ইরানের সম্রাটের মাথার মুকুট, স্বর্ণের তরবারি আর ওই সম্রাটের পোশাকটা যখন মদিনায় পাঠাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাকগুলো দেখতেছেন, মুকুটটা দেখতেছেন, স্বর্ণের তৈরি মুকুট, হীরা বসানো মুকুট, মুকুট দেখতেছেন। দেখতে 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 হঠাৎ করে তিনি চিন্তা করলেন, এই মুকুটটা কার মাথায় দিলে সুন্দর দেখাবে? তাকাইয়া দেখেন সামনে সুরাকা ইবনে মালিক দাঁড়িয়ে। ততদিনে তিনি মুসলমান হয়েছেন। ওমর বলতেছেন, সুরাকারে, সামনে আসো, সামনে আসো। সামনে নিয়া ওই সুরাকার মাথার ভিতরে রোমাই পারস্য সম্রাটের মাথার মুকুটটা পরাইয়া তাকে পোশাকটা পরাইলেন, তরবারিটা ঝুলাইয়া দিলেন। বলতেছেন, সুরাকা, তোমাকে তো বড় চমৎকার মানিয়েছে। এবার সুরাকা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওমর বলতেছেন, সুরাকা, এত দামি পোশাক তোমাকে আমি পরাইলাম, তুমি কেন কাঁদো, কেন কাঁদো? সুরাকা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি সুরাকা আজকে এখানে না, দয়ার নবী মায়ার নবী যেদিন হিজরত করে মদিনায় চলে আসলেন, ওই দিন আমার নবী আমাকে বলেছিলেন এই কথাটা। ওগো উমর, আজকে আমার সেই মায়ার নবীর কথা মনে হয়েছে। এবার সুরাকা নবীজিকে বিদায় দিয়ে চলে আসলো মক্কায়। রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে রওনা শুরু করলেন। মদিনায় যাইতেছেন, যাইতে 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 মদিনায় খবর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়েছেন মদিনায়। মদিনার মানুষগুলো আমার নবীকে গ্রহণ করবার জন্য, স্বাগতম জানাবার জন্য, মারহাবা জানাবার জন্য সকালবেলা রাস্তার ধারে ধারে দাঁড়ায়, পাহাড়ে দাঁড়ায়, গাছে গাছে উঠে বসে থাকে। কই নবী, কই নবীর জন্য তারা অপেক্ষা করে। সারা দিন থাকার পরে বিকালবেলা আবার তারা ফিরে যায়। পরের দিন সকালবেলা আবার সব মানুষ চলে আসে। এমন করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। 14 দিনের দিন একটা খবর হয়ে গেল, ও মদিনার মানুষ, যেই মানুষটার জন্য তোমরা অপেক্ষা করো ওই মানুষ তোমাদের কাছে চলে এসেছে। নবীজি চলে আসলেন। মদিনার সব মানুষ নবীজিকে পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ পড়েন। মক্কার মানুষগুলো নবীকে কষ্ট দিয়েছে, পক্ষান্তরে মদিনার মানুষগুলো নবীকে বুকে টেনে নিয়েছে। এবার মদিনার মানুষগুলো সব নবীর জন্য পাগল। নবীজি যখন মদিনায় ঢুকলেন, ঢোকার পরে এক যুবক দৌড়াইয়া যায়, নবী গো, আপনার জন্য সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, দুধ পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, 1 গ্লাস দুধ নিয়ে আপনার জন্য দাঁড়াইছি গো নবী। ও নবী,
এই দুধটুকু আপনি পান করলেন, আমি খুশি হয়ে যাব। নবী আমার দুধটুকু হাতে নিয়ে পান করলেন। নবী বলেন, যুবক রে, দুধটুকু কেন ঠান্ডা হয়ে গেছে? যুবক ডাক দিয়ে কয়, নবী গো, সেই সকাল বেলায় সূর্য ওঠার সময়ে দুধ দোহন করিয়া আমি আপনার জন্য রাস্তায় দাঁড়াইছি গো নবী। আমি খানা দানা খাই নাই, পেশাব পায়খানায়ও যাই নাই, এক জায়গায় দাঁড়াইছি, আপনার অপেক্ষায় আমিও দাঁড়িয়ে আছি গো নবী। ও নবীজি, সকাল বেলার দুধ তো এখন গরম থাকবে না, বিকাল হয়ে গেছে, গরম থাকবে না, এজন্য ঠান্ডা হয়ে গেছে। এবার আরেক যুবক ডাক দিয়া বলতেছেন, ওগো রহমতের নবী, আমাদের বাড়িতে চলেন, আমার বাবা আপনার জন্য খাসি জব করে মাংস রান্না করে বসে আছে। না না, আমাদের বাড়িতে যতক্ষণ পর্যন্ত না যাবেন আমার বাবা মাংস খাবে না, আমাদের কেউ খাইতে দিবে না। আরেকজন দৌড়াই আসছে, নবী গো, আমার মা আপনার জন্য কত রকমের পিঠা বানাইছে, আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন গো নবী, ওই পিঠা কাউকে খাইতে দিবে না, আমার মাও খাবে না। আরেক যুবক দৌড়ায়, ও নবী, এই তো আমার বাড়ি, আমার বাড়িতে চলেন। আরেক যুবক আসছে, আমার বাড়িতে চলেন। চতুর্দিক থেকে মানুষগুলো নবীকে নেওয়ার জন্য পাগল। রহমতের নবী চিন্তা করলেন, এত মানুষ আমাকে নিতে চায়, আমি কার বাড়িতে যাইব, কার বাড়িতে যাইব, কার বাড়িতে যাইব? নবীজি চিন্তা করলেন, যদি আমি একজনকের বাড়িতে যাই আরেকজন নারাজ হইয়া যাইবে, আরেকজনের বাড়িতে গেলে আরেকজন রাগ করবে। সিদ্ধান্ত নিলেন, ঘোষণা দিয়া দিলেন, ওরে মদিনার মানুষ, আমি কারো সিদ্ধান্ত, কারো বাড়িতে নিজের ইচ্ছায় যাইতে রাজি না। আমি এই আমার উষ্টি, আরেকজন রাগ করবে, ঠিক কিনা? সবাই তো নবীজিকে ভালোবাসে, মহব্বত করে। নবীজি সিদ্ধান্ত দিলেন, আমি নিজের সিদ্ধান্তে কাজ করব না, উটের লাগাম ছেড়ে দিলাম, দড়ি ছেড়ে দিলাম, রশি ছেড়ে দিলাম, উট যেদিকে যাবে আমি নবী সেদিকেই যাব। সুবহানাল্লাহ। এবার রাহমাতুল লিল আলামিন নবীজির উট রওনা শুরু করলো। আস্তে আস্তে আগায়, সামনে যার বাড়ি সে চিন্তা করে আমার বাড়িতে চলে আসবে, ওই বাড়ি পার হইয়া যায়, পরের বাড়িওয়ালা আশায় বুক বেঁধে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমার বাড়িতে যেন নবীজির মেহমানদারি হয়। ওই বাড়ি পার হইয়া যায়, পরের বাড়ির যুবক আশায় থাকে, ওই বাড়ি পার হইয়া যায়। এমন করে যাইতে 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 রহমাতুল লিল আলামিনের নবীর উট যাইতে 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 একটা দোতলা বাড়ির সামনে যাইয়া বসে পড়েছে। এবার নবীজি উটের লাগাম ধরে টান দিছেন, ওঠে না, আবার টান দিছেন, ওঠে না, আবার টান দিছেন, ওঠে না। জিবরাইল আমিন ডেকে বলেন, ও নবী, এই বাড়িতেই হবে আপনার থাকার জায়গা, এখানেই আপনি থাকবেন। মানুষগুলো বড় খুশি হয়ে গেল। ওই বাড়ির মালিক ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়াইয়া আসছেন, ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ও নবী আপনাকে স্বাগতম, স্বাগতম, আমার বাড়িতে আসার জন্য স্বাগতম। হাদিস শরীফের মধ্যে আসছে, রহমাতুল লিল আলামিন নবী যখন মদিনায় ঢুকলেন, মদিনার তামাম মানুষগুলো, শিশু বৃদ্ধগুলো, মহিলারা পর্যন্ত, যুবক যুবতী পর্যন্ত, শিশু বয়স থেকে সব মানুষগুলো রাস্তায় বের হইয়া আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারক দেখার জন্য ভিড় জমাইছি। এবং তারা একটা নবীর শানে একটা নাদ গেয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের কিতাবে যেই নাদটা চলে আসছে, ওই মক্কার মানুষগুলো নবীকে পাইয়া, সব মানুষগুলো, শিশু বাচ্চারা সহ, মহিলা সহ, যুবকরা সহ, বৃদ্ধরা সহ নবীকে পাইয়া একটা নাদ গেয়ে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله পড়ুন। তোলা আল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মারহাবা বলেন। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا
جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت طبيب القلوب أنت مصباح الصدور طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر বলেন সমস্ত মদিনার মানুষগুলো নবীকে পাইয়া এই নাতটা গাইল নবীজিকে শানে এই নাতটা হাদিসের কিতাবে চলে আসছে এবার নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন বলতেছিলাম যে এই যে মক্কা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে জায়গা জমি ছেড়ে চলে গেলেন কারণটা কি ছিল কারণটা হলো আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে হিসাব দেওয়া লাগবে এটাই তো নাকি ও আমার মুসলমান বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা একদিন মরে যাইবা আমার কাছে দাঁড়াইবা হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কবরের মধ্যে নিব কবরের মধ্যে নিয়ে তিনটা প্রশ্ন হবে আমার জন্য হবে তিনটা এই হুজুরের জন্যও হবে তিনটা একজন আলেমের জন্যও হবে তিনটা শ্রোতার জন্যও তিনটা বক্তার জন্যও তিনটা ইমাম সাহেবের জন্যও তিনটা মুসল্লির জন্যও তিনটা নেতার জন্যও হবে তিনটা নেতার মুরিদানের জন্যও হবে তিনটা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা ওই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কি করবেন জানো ফাফরিশুহু মিনাল জান্নাহ তিনটা প্রশ্নের জবাব যদি হয়ে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা তোমার খুলিয়ে দেওয়া হবে রে বাজান ও বাজান এই তো আমাদের জীবন কত হায়াত পাইলাম কত হায়াত পাইলাম যেই হায়াত পাইয়া যৌবন পাইয়া রবকে ভুলিয়া গেলা যেই যৌবনের তারনায় মালিকের হুকুম অমান্য করে চলেছো ও বাজান এই যৌবন কিন্তু তোমার না এই হাত বাজান কিন্তু তোমার না এই চোখ বাজান তোমার না চুল বাবা তোমার না দাড়িও বাবা তোমার না ওরে বাজান এই চুল যদি তোমার হইতো তাহলে এই চুল কিন্তু সাদা হইতে দিতা না ঠিক কিনা ও বাজান চুল কিন্তু তোমার কথা শুনে না যদি তোমার হইতো রে বাবা তুমি কিন্তু সাদা হইতে দিতা না দাড়ি তোমার কথা শুনে না যদি শুনতো সাদা হইতে দিতা না এই হাত তোমার কথা শুনে না যদি শুনতো রে বাবা এই হাতের মধ্যে শক্তি কমতে দিতা না চামড়া তোমার কথা শুনে না রে বাবা যদি শুনতো এই চামড়া কুচি লাগাতে দিতা না বলেন ঠিক কিনা আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দারে তুই কি একটু চিন্তা করে দেখো না আল্লাহ মোহাম্মতের ডাক দিয়া কয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ পাক ডাক দিয়া কয় ওরে মানুষ কোন জিনিসটা তোমার পালন কর্তার থেকে তোমাকে গাফেল করে দিল কোন জিনিসটার কারণে বান্দা তুমি আমাকে ভুলিয়া গেলা কোন কারণে বান্দা তুমি আমার রবের নিয়ামত ভুলিয়া যাও আমি আল্লাহ তোমারে কত যত্ন করে বানাইছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যেই মালিক তোমাকে কত যত্ন করে বানাইছেন কত সুন্দর করে বানাইছেন আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার কোনো মানুষ কিন্তু
কিন্তু অন্ধকারে কাজ করে না, দুনিয়ার কোনো মেকানিক অন্ধকারে কাজ করে না, কোনো ইন্ডাস্ট্রির মানুষ অন্ধকারে কাজ করে না। আল্লাহ বলেন বান্দা আমি তোরে বানাইলাম, মায়ের গর্ভের ভিতরে বানাইলাম, ফি জুলুমাতিন সালাসিন, তিনটা অন্ধকার, একটা না দুইটা না, পরপর তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বানাইছি। তিনটা অন্ধকারের ভিতরে বানাইছি। দুনিয়ার অন্ধকারের ভিতরে একটা তার জয়েন দিতে গেলে একটা আর একটার মধ্যে লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাকে বলেন বান্দা তোর ভিতরে আমি এতগুলো রগ সেট করেছি, এত শিরা উপশিরা লাগাইলাম, তুই কি একটু চিন্তা করে দেখবি না কোন মালিক এত যত্ন করে বানাইছে? ওই মায়ের গর্ভে তুই বান্দা কি খাবি তোর মা চিন্তা করে নাই, তোর বাবাও চিন্তা করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ভুলি নাই, তোর খানার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। দুনিয়ার ভিতরে আনার পর তুই কি খাবি তোর মা বাবা জানতো না, তোর মা মুখ ছিল কিন্তু ভাষা ছিল না, বলতে পারতি না রে বান্দা, কান ছিল শুনতে পারতি কিন্তু অনুধাবন করতে পারতি না, হাত ছিল নাড়াইতে পারতি কিন্তু ধরতে পারতি না। ও বান্দা আমি আল্লাহ তোরে তিলে 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 বড় করলাম, তোর হাতের মধ্যে শক্তি দিলাম, চোখের মধ্যে দৃষ্টি দিলাম, মাথার মধ্যে মগজ দিলাম, চিন্তা করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম, জবান আমি আল্লাহ তোরে দিয়েছি, জবান দিলাম, এত জবান, সুন্দর একটা জবান, এই জবান দিলাম, এই জবান দিয়ে তো তোকে আমি দিয়েছি আমার প্রশংসা করবি, আমার গুণগান গাবি, আমার নামের তাসবিহ পাঠ করবি, এই জন্য দিলাম, তুই করস কি? আহা দুঃখজনক ভাই, দুনিয়ার ভিতরে কত কথা আমরা বলি, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা বলি, ওই সময়টুকু যদি একটু তাসবিহ পাঠ করা হয়, একটু দুরূদ শরীফ পাঠ করা হয়, তাহলে এটার বিনিময় কত, দুরূদ শরীফের ফজিলত কেমন। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন এত দামি একজন ওলি, দামি ওলি, সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একবার হজ করার জন্য খানায়ে কাবায় গেলাম। খানায়ে কাবায় যাওয়ার পরে হজ করতেছি, তাওয়াফ করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করতেছি। হজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াগুলো আমি সুফিয়ান সাউরী পাঠ করতেছি। আমি তাকাইয়া দেখলাম একটা যুবক, যেই যুবকটা আমার পাশে পাশে চলে, ওই যুবকটা কোনো দোয়া পড়ে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে না, ইস্তেগফার পড়ে না, যে জায়গায় যেই দোয়া আছে কোনো দোয়া পড়ে না। আমার বাবাজিরা ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যুবকরে জিগাইলাম, যুবক রে তুমি কি হজের দোয়াগুলো জানো না? তুমি কি হজের দোয়া জানো না? যুবক বলতেছেন ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি, আপনার পরিচয় ভালো করে জানি। ও আল্লাহর ওলি, আমি হজের সব দোয়া জানি, সব দোয়া জানি, সব দোয়া জানি, কিন্তু আমি ওগুলো পড়ি না। সুফিয়ান সাউরী বলেন তাহলে তুমি কি পড়তেছো? যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আমি তো শুধুমাত্র দরুদ শরীফের আমল করতেছি। সব জায়গায় দরুদ শরীফ? কয় হ্যাঁ। কারণ কি, দোয়া পারো না? পারি। তাহলে এবার যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একজন দামি ওলি যদি না হইতেন, উচ্চ মর্যাদার ওলি যদি না হইতেন, আমি যদি আপনাকে না চিনতাম গো, তাহলে আমি এই রহস্য কোনোদিন ফাঁস করতাম না। সুফিয়ান সাউরী বলেন কি খবর, কি রহস্য, কি রহস্য? যুবক ডাক দিয়া কয় ওগো আল্লাহর ওলি শুনেন, এই বছর হজে আসার সময় আমি যখন বাড়ি থেকে রওনা করলাম, আমি একা আসি নাই, একা আসি নাই, আমার সাথে আমার বাবা ছিল। আমি আর আমার বাবা দুইজন মিলিয়া বাড়ির থেকে বের হয়ে হজ করার জন্য রওনা হয়েছি। আসার পথে মরুভূমির একটা জায়গার মধ্যে, মাঝখানে এই বিশাল মরুভূমি, চারিদিকে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষের সারা শব্দ নাই, আমানো মানুষের আনাগোনা নাই। এই মাঝখানের ভিতরে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে অসুস্থতা বাড়তেছে, বাড়তে 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 ওই জায়গার মধ্যে আমার বাবা ইন্তেকাল করলো। ওই জায়গার মধ্যে আমার বাবা মারা গেল। হজের সফরে আসতেছি, কোনো মানুষজন নাই, আমি কি করব?
তো ইন্তিকাল করেছে তো সমস্যা কি, মরতেই পারে, ঠিক না? মানুষ জন্মগ্রহণ করেছে, মারা যাবে, এটাই তো স্বাভাবিক। জন্মগ্রহণ করেছি, মারা তো যেতেই হবে। আল্লাহ হায়াত আর মাউত বানাইছেন, দুইটাই তো বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও মানুষ, আমি মাউত আর জীবন বানাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ পড়ে। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর, ঘটনা তো এখানে শেষ না, ঘটনা তো সামনে। কই কি ব্যাপার বলো? আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পর আমি তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা আস্তে 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 কালো হয়ে গেল। কালো হইতে 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 এত ভয়ঙ্কর আকার ধারণ করলো, ও হুজুর, আমি আমার বাবার চেহারা দেখে ভয়ে পেয়ে গেলাম। শুধু তাই না, শুধু তাই না, বাবার পেটটা ফুলতে শুরু করেছে, ফুলতে 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 বিশাল আকার ধারণ করলো। ওই মরুভূমির ভিতরে মানুষ নাই, জন নাই, জন নাই। বাবার এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি সন্তান কান্না শুরু করে দিলাম। কানতে 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 হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। ঘুমের ভিতরে দেখলাম একজন নুরানি চেহারার মানুষ, এত উজ্জ্বল একজন চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওই মানুষটা আসছেন, আসার পরে আমার বাবার চেহারার ভিতরে হাত লাগাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার চেহারার ভিতরে হাত লাগাইয়া বরকতের হাত দ্বারা একটু মাসেহ করে দিলেন। মাসেহ করার সঙ্গে সঙ্গেই আমার বাবার চেহারার কালো ভাব দূর হইয়া আগের চাইতে নুরানি হয়ে গেল। এবার বলতেছেন, শুধু তাই না, আমার বাবার পেটটা ছিল বড় ফুলে গেছিল। আমি আমার বাবার পেটটা ফুলা দেখলাম। ওই ফুলার মধ্যেও তিনি হাত লাগাইলেন। হাত লাগানোর সঙ্গে সঙ্গে বাবার পেটটা আস্তে আস্তে কমে গেল, আগের মতো হয়ে গেল। লোকটা যখন চলে যায়, আমি পিছন থেকে যাইয়া তাকে একটু টান দিয়ে ধরলাম, চাদরের মধ্যে টেনে ধরে বললাম, কে গো, আপনি কে এত নুরানি চেহারার মানুষ? এবার লোকটা ডাক দিয়ে কয়, যুবক, তুমি কি আমাকে চিনো না? চিনো না? আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। এবার যুবক বলতেছেন, নবী গো, আপনি এখানে কেন আসলেন? নবীজি বলতেছেন, যুবক রে, তোমার বাবা ছিল একজন বদকার মানুষ, নামাজ ঠিক মতো পড়তো না, রোজাও ঠিক মতো করতো না, দান খয়রাত করতো না, গুনার কাজটা বেশি বেশি করতো। ওরে যুবক, কিন্তু তার একটা আমল বড় দামি ছিল, একটা আমল বড় ভালো ছিল রে যুবক। ওই আমলটা হইল, আমি নবীর প্রতি সর্বদাই দরুদ পাঠ করতো। এই আমলের কারণে মারা যাওয়ার পরে চেহারা কালো হয়ে গেছে, পেট ফুলে গেছে, তার রূহটা যাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, নবী গো, আমার এই হালত, আমাকে সাহায্য করেন।